কোনো মেয়ে যদি চাকরি করে তাহলে এই চাকরির টাকাটা সে তার ফ্যামিলির জন্য খরচ করতে বাধ্য কিনা যেভাবে একজন পুরুষ বাধ্য? শরীয়ত বলে একটা পরিবার চালানোর যাবতীয় আর্থিক দায় পুরুষের, জি। স্বামীর, পিতার। কিছুতেই যদি কোনো নারী ইনকাম করেন, তিনি সেটা হতে পারে ঘরোয়া কোনো কুটির শিল্প, তিনি হাতের কাজ জানেন, তিনি কোনো হাতের কাজ করেও যদি ঘরে বসেও ইনকাম করেন, অথবা তিনি যদি পর্দা রক্ষা করে কোনো একটা অনুকূল পরিবেশে যদি তিনি নারীদের অঙ্গনে কোনো চাকরি বাকরিও করেন যেখানে ইনকামটা হালাল হয়, এমন কোনো পরিবেশে যদি কেউ চাকরিও করেন, শিক্ষকতা করেন বৈধ ক্ষেত্রে, তো দেখা গেল যে ঘরে বাইরে তার যে উপার্জন, এক্ষেত্রে স্বামী, সন্তান, পিতা কেউ কোনো ভাগ বসানোর অধিকার রাখেন না, কোনো অধিকার রাখেন না, কেউ তাকে প্রেশার দিতে পারে না। এমনকি আমাদের দেশে বসে একটা মন্দ সংস্কৃতি দেখা যায়, মাঝে মাঝে কনেকে দেওয়া স্বর্ণালঙ্কার শ্বশুর শাশুড়ি বিক্রি করে ফেলে। শরীয়তের দৃষ্টিতে এটা চুরির সমতুল্য, ডাকাতির সমতুল্য। এক্ষেত্রেও কোনো ছাড় নাই, কিন্তু বরং স্ত্রীকে যা দেওয়া হয়েছে সেটা মোহরানা হিসেবে হোক বা না হোক, সেটা তাকে স্বেচ্ছায় সাজিয়ে আনার জন্য তাকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে। এর মালিক সে। এক্ষেত্রে স্বামী, শ্বশুর, শাশুড়ি কোনোভাবে হস্তক্ষেপ করারও অধিকার রাখেন না। এই সম্পদ তাঁর, এটা চাইলে তিনি যে কাউকে দান করেও দিতে পারেন, তিনি তার মেয়েকেও দিতে পারেন, তিনি অন্য কোনো কাজেও সেটা ব্যবহার করতে পারেন। কিন্তু এক্ষেত্রে পুরুষ হস্তক্ষেপ করার মতো কোনো অপশন রাখা হয় নাই। নারী ইনকাম করছেন, এক্ষেত্রে পুরুষ হস্তক্ষেপ করবে এই জাতীয় কোনো অপশন রাখা হয় নাই। তিনি যদি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ছেলে মেয়ের জন্য কিছু ক্রয় করেন, কিছু গিফট করেন, স্বামীকে কিছু গিফট করেন, সেটা সম্পূর্ণ তার ইচ্ছার উপর, এটা তার উপর দায়িত্ব না, কিছুতে দায়িত্ব নয়। এমনকি আমরা বেশ কিছু পয়েন্ট, এই পয়েন্টগুলো আসলেই সত্যি আমাদের মনে হয় যারা নারীরা আছে, আমাদের মা বোন, তাদের মধ্যে এই চিন্তা কোনোভাবেই আসবে না যে ইসলাম আমাকে ঠকিয়েছে, কিছুতেই নয়, বরং ইসলাম তাকে তো জিতিয়েছে।